ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতন আজকেও আবার আমি দুটো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ 5 তরকারির সরঞ্জাম। তো বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি বন্ধুরা, আর তার সাথে আজকে হবে সিম্পল খিচুড়ি 5 তরকারি। আর দেখো খিচুড়ির সাথে স্পেশাল কি থাকে। তো এইরকম মুষলধারায় বৃষ্টি পড়ছে রান্নার সময়, তো ভাবলাম যে আজকে একটুখানি খিচুড়ি আর 5 তরকারি করাই যাক। তো বন্ধুরা, ফ্রিজে যে সমস্ত সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়েই আজকে 5 তরকারি বানিয়ে নেব। আর তার মধ্যে রয়েছে কিন্তু কাঁঠালের বীজ, যেটা কাঁঠাল থেকে বার করে শুকনো করে রাখা হয়েছে। আমার তো জাস্ট লাগে দারুণ। 5 তরকারিতে এইরকম যদি কাঁঠালের বীজ দেওয়া থাকে বন্ধুরা, তো হেভি লাগে। তো দেখো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কিছুই না, ফোড়ন তো তোমরা সবাই দেখেই নিলে। এবার এগুলো তেলে দেওয়ার পর নুন হলুদ দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডাল ভিজানোটা এই 5 তরকারির মধ্যে দিয়ে দেব। দিলাম এখানে আদা রসুন থেতো করা, দেখতেই পাচ্ছ। তেমন বিশেষ কিছু মশলা এখানে যায় না। তো 5 তরকারি ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে ফুলকপিটা কেটে নিলাম, কারণ হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য ফুলকপিটা সাইজ মতন কেটে নিলাম দেখো বন্ধুরা। তারপরেই আমি এখানে চানা, ছোট সাইজের সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, প্রথমেই ফুলকপিটা কড়াইয়ে তেল বসিয়ে সুন্দর করে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিলাম, এবার নাড়চাড় করছি। আর আমার তো ঠান্ডা লেগেই আছে এখনও অবধি বন্ধুরা। তো দেখো, নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ফুলকপিটা আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফুলকপি ভাজা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এবার ফুলকপি ভাজাটা আমি নামিয়ে রেখে দেব। ফুলকপি ভাজাটা দেবো কিন্তু আমি খিচুড়িতে, তো নামিয়ে রেখে দেবো। তারপরেই দেখো, এখানে চাল ডাল, 2 রকমের ডাল, চাল, আলু একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও ফোড়ন দেওয়া হয়নি। তো আমি খিচুড়ি ফোড়নের ব্যবস্থা করে নেবো। এদিকে আমার দেখো হাঁড়ির মধ্যে খিচুড়ির ডাল আর চাল আলু দিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ভাজা ফুলকপিগুলো কিন্তু আমি এই খিচুড়ির উপরে দিয়ে দিলাম। খিচুড়িটা এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে। তো ফুলকপিগুলো যেহেতু সিদ্ধর একটা ব্যাপার আছে, সেই জন্য আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো খিচুড়ির প্রধান উপকরণ হচ্ছে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তো ফোড়নটা আমি করেই নিলাম। খিচুড়ি ফোড়ন করে নেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করার পর আদা রসুন থিতো, হালকা জিরের গুঁড়ো, এই সমস্ত মশলা আমি এখানে ইউজ করব। আর তার সাথে তো চেরা কাঁচা লঙ্কা থাকবেই খিচুড়িতে, তা না হলে কি খিচুড়ি ভালো লাগে বলো। তো বন্ধুরা দেখো, আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে নুন মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর পাকা টমেটো দিয়ে দেবো। টমেটোর কালারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কী সুন্দর না বলো। আর খিচুড়িতে টমেটো দিতে আমার খুব ভালো লাগে। আমি বিশেষ খুব একটা সবজি খিচুড়িতে ব্যবহার করি না, পছন্দ করি না। তো সয়াবিন, টমেটো আর হচ্ছে ফুলকপি, আলু, ব্যাস এই হচ্ছে আমার খিচুড়ির মেন, মানে খিচুড়ির মধ্যে দেওয়ার মতো মেন জিনিস। তো দেখো, সয়াবিনটা আমি খুব সুন্দর কষিয়ে নিচ্ছি মশলার সাথে। জলে ভিজিয়ে রাখা সয়াবিন, আমি সয়াবিন সিদ্ধ করিনি বন্ধুরা। তো তারপরেই দেখো, আমি হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খিচুড়িতে মশলাটা হয়ে গেলে আমি খিচুড়ির উপর মশলাটা দিয়ে দেবো। তো দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি, আর ওপর থেকে যেটা দিলাম সানরাইজার গরম মশলা। তো দেখো বন্ধুরা, খিচুড়িটা এবার দেখতে ভালো লাগছে তাই না বলো। তো হাঁড়ির মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম, যেহেতু খিচুড়িটা আমার হাঁড়িতে হয়েছে তাই। তো বন্ধুরা দেখো, খিচুড়ি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে কেমন লাগছে বলো। বাইরে যদি মুষলধারে বৃষ্টি হয় আর তার মধ্যে যদি খিচুড়ি হয়, তাহলে তো জমেই যায় সেদিনের দুপুরটা। তো বন্ধুরা দেখো, আমার খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেল। এবার খিচুড়িটা দেখো থালায় সার্ভ করে দিয়েছে, মানে ঠান্ডা হতে দিয়েছে। এটা কিন্তু শেষ না বন্ধুরা, রয়েছে আর একটা বিশেষ চমক। তো দেখো, 5 তরকারি খিচুড়ি আমার এখানে সার্ভ করা হয়ে গেছে। আর যতই যাই বলো না কেন, খিচুড়ি হলে পরে কিন্তু মনটা একটা ডিমের অমলেট করে। তো বন্ধুরা সত্যি ডিমের অমলেটটা কেন বাকি থাকে। তো খিচুড়ির সাথে আমি মচমচে করে ডিমের অমলেট করে নিয়েছিলাম, মানে ডিমটা আমি কড়া করে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে একটা ডিমের অমলেট করেই নিলাম। আমার জন্য একা করিনি বন্ধুরা, বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্যই করা হয়েছিল। আর এটা আমি আমার থালিটা দেখালাম সেই কারণেই। তো দেখো, এভাবে খিচুড়ি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। খিচুড়ি এভাবে রাখা রয়েছে। এরপর একটা বিশেষ চমকপ্রদ রান্না আছে,
আর বর্ষার মরশুমে এইসব জিনিস থাকলে ওহো আর কি চাই। আর বিশেষ চমকপ্রদ যেটি সেটির সাথে আলাপ করা যাক। এই তো বর্ষা, খিচুড়ি হবে আর ঘরে ইলিশ মাছ আসবে না তাই এবার কখনো হয়? বর্ষার সাথে তো ইলিশ মাছের একটা বিশেষ যোগসূত্র, আর তার সাথে যদি হয় বাড়িতে খিচুড়ি, তাহলে খিচুড়ির সাথে ইলিশ মাছের তো বহু পুরাতন সম্পর্ক, তাই না? তো দেখো আমার বাবা বাজার থেকে একটা কত সুন্দর টাটকা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তো ইলিশ মাছটা খুব সুন্দর ছিল, তো আমি একটু গায়ে হাত বুলিয়ে দেখছিলাম বন্ধুরা। তো মাছটা প্রত্যেক দিনের মতন আজকে আমিই কেটেছি। তো যেহেতু ইলিশ মাছ তাই আমি কাটতে বসেছি, আমার মাকে আজকে কাটতে দিইনি, আমি নিজেই কেটেছি ইলিশ মাছটা। তো দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছ কিন্তু এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ইলিশ মাছের পিসগুলো এরমভাবে আমি রিং পিস করে কেটেই নিয়েছি। তো দেখো ইলিশ মাছ কাটার পর কত সুন্দর দেখতে লাগছে, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এটা দিয়ে একটা ডিশ বানাবো। তো দেখো বাঙালির চিরপরিচিত পুরনো একটা মানে অতি পরিচিত একটা রান্না, যেটা সবার বাড়িতে হয়। এই বর্ষাকালে তো ইলিশ মাছের অনেক রকম পদ হয় সবার বাড়িতে বন্ধুরা। তো আজকে বানাবো যেটা, সেটা হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের জন্য ইলিশ মাছ রান্না করতে বিশেষ খুব একটা কিছু লাগে না। তো দেখো নুন হলুদ মশলা মাখিয়ে নিয়েছি, সরি মশলা না, মেন হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা নুন হলুদটা সুন্দরভাবে মাখাচ্ছিলাম। ইলিশ মাছ বলে কথা, সুন্দরভাবে না মাখালে হয় বন্ধুরা বলো? আর এই বর্ষায় তো বাজারে সবচেয়ে বেশি রানী হচ্ছে ইলিশ সুন্দরী। তো কড়াইয়ে তেল বসিয়ে দেখো ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলে ভাজা বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছগুলো দেখো এদিকে আমার ভাজা হচ্ছে, আর আমি কেটেছি তো আজকে দেখো বলেই দিলাম। তো দেখো মানে প্রথম ধাপে ভাজা বসিয়েছি আর লাস্টে লেজা মুড়োটা ভাজবো। তো এদিকে দেখো একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে, যেখানে পোস্ত আছে, সর্ষে আছে, কাঁচা লঙ্কা। ইলিশ মাছে তার কিছু মশলা যায়ই না। তো বন্ধুরা দেখো এটাই, এই মাছটা ভাজলে কিন্তু আমার ভাজা হবে না, তার সাথে আবার লেজা মুড়োটা ভাজতে হবে বন্ধুরা। তো দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ আমার বর্ষাকাল খুব ভালো লাগে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি তুলে রেখে দিয়েছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরেই ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর আমার পুরাতন বন্ধুদের উদ্দেশ্য বলছি, তোমরা প্লিজ ফুল ওয়াচ করে তবে একটা কমেন্ট করবে। দেখো বন্ধুরা এখানে আমার সর্ষে ইলিশ একদম রেডি, কি দারুণ হয়েছে না? তো আমার আজকে দুটো রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা। তো তোমরা কেমন আছো, নাকি আমার মতন ঠান্ডা লাগিয়েছো? তোমরা প্লিজ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর তোমরাও খুব খুব বাড়িতে বর্ষার ওয়েদারে খিচুড়ি বানাও, ইলিশ মাছের বিভিন্ন রকম আইটেম করো, এটা আমি জানি বন্ধুরা, কারণ এই তো ইলিশ মাছ আর খিচুড়ি খাওয়ার সময়। তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত